আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আলু, বেগুন, তারপর আম, টমেটো, মরিচ দিয়ে একটা রুই মাছ দিয়ে তরকারি রান্না করব। এই জন্য সব কিছু রেডি করছি আমি নিজেই কাটাকাটি করে। আমার গিন্নি বেগুন খেলে চুলকানি হয়, এই জন্য সে খাবে না। এই জন্য আমার নিজেরই রান্না করে মাঝে মধ্যে খাইতে হয়। মাঝে মধ্যে ওর সাথে রাগও করি যে তুমি আলু বেগুনের তরকারি রান্না করো না কেন। সে বলে যে খাইছই তো, আর কত খাবা। হ্যাঁ, না, আমার খাইতে মন চাইলে আমি নিজে একটু প্র্যাকটিস করে শিখে নিচ্ছি, হ্যাঁ, যে কিভাবে রান্না করতে হয়। আজকে যদিও ও আমাকে সাহায্য করবে রান্না করার সময়, তো দেখা যাক রান্নাটা কেমন হয়। আপনারা ভিডিওর সাথেই থাকুন। এই ব্লগের পাশাপাশি দেখিয়ে নিচ্ছি আমার ঘরে কিছু সাজানোর জিনিস। আমার ওয়াইফ খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখে। সাজানোটা ওর কাছে অনেক রুচিশীল একটা ব্যাপার। ও নিজে সাজতে এবং সাজাতে খুব বেশি পছন্দ করে। এগুলো সব ওর হাতেরই, ওর তৈরি। সময় পড়লেই ও বেশি ঘরে বসে এগুলো তৈরি করে এবং সুন্দর করে ঘর টিপটপ করে সাজিয়ে রাখে। এটা বাতাসে উল্টে গেছে। এগুলো সবই ওর হাতের তৈরি। দেখুন, বেসিনের পাশে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এটা ওর হাতেরই তৈরি। দেখুন, বারান্দার গাছগুলো ও সুন্দরভাবে লাগিয়ে রেখেছে। গাছের পরিচর্যা ও নিজের হাতেই করে। এই আরেকটি গাছ দেখুন কত সুন্দর হয়েছে। আমার ছোট মেয়ে লামিয়া, সে শখ করে কোয়েল পাখি কিনেছে। তারা এখন ডিম পাড়া শুরু করছে। তো প্রতিদিন 2টা করে ডিম দেয়। এটা সিন্ধিয়া ছোটোবেলা ক্লাস 4-এ থাকতে বানিয়েছে। ওর ক্রিয়েটিভিটি অনেক ভালো। রান্নার ফাঁকে আমি আমার ঘরের কিছু জিনিস শেয়ার করেছি, আপনারা আবার অন্য কিছু মনে নিয়েন না। আজকে আমি রান্নাতে সরিষার তেল ব্যবহার করব। পরিমাণ মতো দিয়ে নিচ্ছি সরিষার তেল। দাঁড়াও, মাছগুলো ভেজে নিচ্ছি। আমার ছোটো মেয়ে আমাকে পাশাপাশি হেল্প করতেছে। মাছগুলো উল্টায় নিচ্ছি। আমি ছেলে মানুষ কখনো রান্না করি নাই, দেখি চেষ্টা করতেছি। দোয়া করবেন যেন ভালো রান্না শিখতে পারি, কারণ মাঝে মধ্যে রান্না করার দরকার। সবারই সব কিছু শিখে রাখা ভালো, তাই আমিও চেষ্টা করতেছি। মাছ ভাজাগুলো শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাথে একটু পরিমাণ মতো লবণ। নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তারপরে মরিচের গুঁড়ো। যেন মশলাগুলো না পুড়ে যায়, এই জন্য ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি। এখন এর মধ্যে পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি পানি। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা বাটা।
চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ রাঁধুনি সহজের গুঁড়া। এখন ভালো করে নেড়ে চেড়ে একটু কষাতে দিচ্ছি ঢেকে। আমার মশলা কষানো শেষ। এখন এর ভিতরে আলু দিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে ভালোভাবে, মনে রাখবেন একটা জিনিস, যে তরকারি যত কষাবেন তত মজা, যত বেশি কষাবেন তত বেশি মজা লাগবে। এখন এর ভিতরে একটু কাপ দেবো, এখানে হাফ কাপ পানি দিয়ে নিচ্ছি। এখন এগুলোকে নেড়ে চেড়ে আমি আবার কষানোর জন্য দিয়ে দিব 5 মিনিট। 5 মিনিট আলু কষানো শেষ। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি বেগুন। আমগুলো একটু পরে দিব, তা নাহলে গলে যাবে। একটু নেড়ে ছেড়ে দিব। আলু আর বেগুন যদি প্রথমেই দেওয়া হতো তাহলে দেখা যেত যে বেগুনগুলো এমন সিদ্ধ হয়ে গেছে, বেগুন দেখাই যেত না। এই জন্য আমি বেগুনগুলোকে একটু পরে দিয়ে নিব। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। এখন আমি দিয়ে নিচ্ছি ঝোলের পানি পরিমাণ মতো। এখন আমি নেড়ে চেড়ে দিয়ে এটাকে আবার 5 মিনিটের জন্য আবার কষাতে দিব, সিদ্ধ হতে দিব। এবার দিয়ে দিচ্ছি আমি আমার কাটা আমের টুকরোগুলো। তারপর দিয়ে দিচ্ছি মরিচ কাটা টুকরো, তারপর টমেটো। এগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি 2 মিনিটের জন্য জাস্ট। এবার আমি মাছগুলোকে নামিয়ে দেব। এখন কিছুক্ষণ এভাবে সিদ্ধ হতে দিলেই আমার ফাইনালি তরকারি নামিয়ে নিব একটু পর। এবার রান্নাটা আমার হয়ে গেছে। কি সুন্দর টকবগে আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা, আর কালারটা কি চমৎকার হয়েছে। জুসি ঘন ঘন স্বাদ হবে আশা রাখি। দেখতে থাকুন ভিডিওটি। তরকারিটি এবার বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। অনেক সুন্দর লুক আসছে। সিনথি খাবি কখন?